ছেলেকে তুই টাকার জন্য এত কিছু ম্যাডি, তুই তো আমাকে আবারও ভুল করছিস। বিশ্বাস কর ম্যাডি, আমি কিন্তু টাকার জন্য বিয়েটা করছি। তাহলে কেন করছিস স্নেহা? কেন করছিস তুই? তুই তো বলেছিলি জামশেদপুর থেকে কলকাতায় চলে এসেছিস তুই, আবার চাকরি করবি বললি, সবকিছু মিটিয়ে তুই কুশল দার সাথে সংসার করতে চাস। তাহলে কি হলো স্নেহা? তুই সেদিন কথা বলিসনি? স্নেহা চুপ করে থাকবি না, আজকে চুপ করার দিন নয়। বল, বল কি হয়েছিল, কেন এই সিদ্ধান্ত নিলি? বল, উত্তর দে। কেন সিদ্ধান্ত নিলি স্নেহা, কি হয়েছিল? আমি না তোমার কথা দেখিনি, কোনো অভিমান নেই, আমি কিছু মনেও করো তোমার ছাড়া কোনো ভুল নেই, কোনো ভুল নেই। উল্টে আমরা আগে যা করছিলাম সেটা পুরোপুরি ভুল ছিল, পুরোপুরি বোকামো ছিল। কি হলো স্নেহা, চুপ করে আছিস কেন? একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, উত্তর দে স্নেহা। বল কেন করলি, উত্তর দে। ম্যাডি, ম্যাডি, তুই দেখুন বুঝছেন না তাই না? আমি কি কথা বলছি শোন। আমি এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না। আমি কুশলের বিষয়ে আর কোনো কথাই বলতে চাই না। কাল আমার বিয়ে, বাড়ি ভর্তি সব আত্মীয় স্বজন মিলে চলে এসেছে। আমার শ্বশুরবাড়ির লোকজন যাতায়াত করছে। ওনাদের কানে যদি এই বিষয়টা দেয় না, খুব খারাপ হবে, বুঝলি তো? আর আমার মনে হয় যে এই বিষয়ে কথা বলার কোনো প্রয়োজনই নেই। অনেক দেরি হয়, আমি এত কিছু বোঝালাম, তারপরেও তুই। খুব ভালো স্নেহা, ভেরি গুড। হ্যাঁ ঠিকই তো, তুই নতুন করে তোর জীবন শুরু করছিস, সেখানে পুরোনো কথা, পুরোনো মানুষকে মনে রেখে কি লাভ? কোনো লাভ নেই। তুই কুশলের কথা জানি, তবে আশা করি আজকে তোর এই জেদটার পরও তুই সারা জীবন ভালো থাকবি। বলছি যে কুশলকে তো কুশলের ব্যাপারে একটাও কথা বলবি না, মানা করেছিস তো তুই? কাল তো বিয়ে স্নেহা, কাল আমি আমার প্রিয় বন্ধুকে সুন্দর করে সাজিয়ে আমার নতুন জীবন শুরু করতে হ্যাপি। তোকে আমি এতবার ধরে ফোন করছি, তো ফোন করছিস কেন? এতবার করে দরজা লাগছে, এতবার করে তোর নাম ডাকলাম, তুই এতক্ষণ করে দরজা খুললি কেন? বস, ফোন করুন, চাপাই তো কি? তুই জানিস কাল স্নেহার বিয়ে হচ্ছে? ও, ভালো খবর। তো করে যাবি তো? তুই আমাকে কংগ্রেচুলেট করে দিস। আর কোনো গিফট কিনিস, আমি কন্ট্রি করে দিই। তুষার, না বিয়ে হবে জানতাম, কিন্তু কালকেই যে বিয়ে হচ্ছে সেটা জানতাম না। তুই সবটা জানতিস, আর তুই সবটা জেনে চুপ করে আছিস। তুই ওই রাতে গিয়ে আমার বাড়িতে এসেছিস, তুই আমাকে কিছু আসলি কেন বলিস না? কি হলো বল, কি রে? ও, স্নেহার বিয়ের 10 তারিখ তুই অফিস যাওয়া বন্ধ করে দিলি, যোগাযোগ রাখলি। আচ্ছা আমি তোকে কি বলছি, আমি নিজে করে এত ভালো বন্ধু, এত ভালো বন্ধু যে তোর কোনো খবরই রাখলি। নিজের সমস্যার সমাধান করতে এত বিজি ছিলাম আমি, হ্যাঁ? আর এই কদিনে তুই নিজের কি অবস্থা করছিস, আমাকে কেন বলিস না? বল না। আচ্ছা, আমি